হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু কমফোর্ট স্টাডি। কেমন আছো তোমরা সকলে? আশা করছি তোমরা সকলেই ভালো আছো। তো আগের দিন তোমাদের আমি এএনএম জিএনএমের প্রথম ক্লাস নেওয়া শুরু করেছিলাম। সেই ক্লাসে আমি তোমাদের সেলের যে কোশ্চেন ছিল কোর্সের থেকে, সেই কোশ্চেনগুলো আমি করিয়েছিলাম। সেখানে হয়তো 30টা বা 35টা কোশ্চেন ছিল। তো তোমরা কেউ জানাওনি তোমাদের ভিডিও লাগবে কি না। যদি তোমাদের ভিডিও আরও লাগে সেই ব্যাপারে, সেলের ব্যাপারে, তাহলে জানাতে পারো। আর আজকের আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো ব্যাকটেরিয়া ও ভাইরাস। খুব ইন্টারেস্টিং একটা টপিক। এই ব্যাপারে কিন্তু অনেক কোশ্চেন আসে, যেমন ডিজিজের ব্যাপারে অনেক কোশ্চেন আসে। তো এখানেই অনেকগুলো সেই ব্যাপারে কোশ্চেন আমাদের সলভ হয়ে যাবে। তো তোমরা খাতা পেন নিয়ে বসো যদি তোমরা নোট করে রাখতে চাও। আর যদি তোমরা এই পিডিএফগুলো পেতে চাও, তাহলে তোমাদের কি করতে হবে, আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করতে হবে। আর হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা জয়েন হতে পারো, সেখানে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো। তো এই ছিল আমাদের ইন্ট্রো, ঠিক আছে। নেক্সট আমাদের ভিডিও শুরু করা যাক। তো চলো আমরা কোশ্চেনের দিকে চলে যাই। প্রথম কোশ্চেন তোমাদের যেটা দেওয়া আছে সেটা হলো, মনেরা রাজ্যের একমাত্র সদস্য হলো। তো মনেরা রাজ্যে কোন টপিক নিয়ে আলোচনা আমরা করি? দেখো, অপশন দেওয়া আছে ফাঞ্জি বা ফানজাই, প্রোটিস্টা, ব্যাকটেরিয়া, ভাইরাস। তো মনেরা রাজ্যে আমরা কি নিয়ে? ব্যাকটেরিয়া নিয়ে শুধুমাত্র আলোচনা করি। তার মানে মনেরা রাজ্যের একমাত্র সদস্য হলো গিয়ে ব্যাকটেরিয়া, ঠিক আছে। নেক্সট চলে যাই। দেখো বলেছে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়াকে বলা হয়। অপশন দেওয়া আছে কক্কাই বা কক্কাস যেটা বলি, ব্যাসিলাস, ভিব্রিয়াম, স্পিরিলাম বা স্পাইরিলাম। তো এখানে দেখো একটা দণ্ডাকৃতি ব্যাকটেরিয়ার ছবি দেওয়া আছে। তো দণ্ডাকৃতি যেগুলো, সেগুলোকে আমরা বলি কি বলি? ব্যাসিলাস। তো দেখো এখানে বলা আছে গোলাকৃতিগুলো হলো কক্কাস, দণ্ডাকৃতি ব্যাসিলাস, কমা আকৃতিকে বলি আমরা ভিব্রিও, আর সর্পিলাকার যেগুলো হয় পেঁচানো, সেগুলো হলো স্পিরিলাম বা স্পাইরিলাম, ঠিক আছে। নেক্সট চলে যাচ্ছে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এগুলো, এই আকৃতি এই নিয়েও কোশ্চেন থাকতে পারে। তবে এই দণ্ডাকৃতি যেটা ব্যাসিলাস আর এই যে ভিব্রিও বেশি পরিমাণে থাকে। নেক্সট বলেছে যদিও ব্যাকটেরিয়ার গঠন খুব ড্যাশ, কিন্তু এদের আচরণ খুব ড্যাশ প্রকৃতির হয়। অপশন দেওয়া আছে সরল জটিল, জটিল সরল, জটিল জটিল, সরল সরল। তো আমরা ব্যাকটেরিয়ার গঠন কি জানি? ব্যাকটেরিয়ার গঠন কিন্তু সরল হয়, তবে এদের আচরণ কিন্তু খুব কী হয়? জটিল হয়। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে, যদিও ব্যাকটেরিয়ার গঠন খুব সরল, কিন্তু এদের আচরণ খুব জটিল হয়। তার মানে এ নাম্বার হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই। বলেছে সবুজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজেই তৈরি করে। কোন পুষ্টি পদ্ধতি তারা অনুসরণ করে? তারা যে পদ্ধতিতে পুষ্টি পায় সেই পদ্ধতিটা কি? অপশন দেওয়া আছে কি মৃতজীবী, স্বভোজী, পরজীবী, হলোজোয়িক। দেখো মৃতজীবী কি? মৃতজীবী আমরা মৃত জীবদেহ থেকে যে পুষ্টি সংগ্রহ করা হয় সেটাকে আমরা বলি মৃতজীবী, ঠিক আছে, যারা সংগ্রহ করে। আর পরজীবী কি? অন্য কোনো পোষক একজন দেহে থেকে, কারো দেহের সাথে যুক্ত থেকে তার ক্ষতি করে নিজের যে পুষ্টি সংগ্রহ করা হয়, যদি কেউ করে, তাহলে সেক্ষেত্রে কি পরের ওপর নির্ভর করে থাকছে জন্য তাকে আমরা কি বলছি? পরজীবী বলছি। যেহেতু সবুজ উদ্ভিদ ও কিছু ব্যাকটেরিয়া নিজের খাদ্য নিজেই তৈরি করে, তাহলে এদের ক্ষেত্রে কি হয়ে যাবে? এটা হয়ে যাবে স্বভোজী, ঠিক আছে। আশা করি বুঝতে পারছো। কোনো সমস্যা থাকলে তোমরা জানাতে পারো কমেন্টে, কিংবা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জানাতে পারো, সেখানে তোমাদের প্রবলেম সলভ করে দেওয়া হবে। নেক্সট কোশ্চেনে চলে যাই আমরা। আচ্ছা, এখানে বলেছে দেখো মৃতজীবীদের ব্যাপারে বলেছে জৈব পচনশীল পদার্থের প্রক্রিয়াকরণের সাথে জড়িত একটি রাসায়নিক পরভোজী বহিঃকোষীয় পরিপাক প্রক্রিয়া, ঠিক আছে। তার মানে কি? জৈব পচনশীল পদার্থের ওপর এরা কি করে? এখান থেকে পুষ্টি সংগ্রহ করে। এবং মূলত ব্যাকটেরিয়া ও ফাঞ্জি এই পদ্ধতিতে পুষ্টি সংগ্রহ করে। নেক্সট বলেছে পরজীবীদের ব্যাপারে। পরজীবী কি? কি বলছে? এই পুষ্টির মাধ্যমে জীব পোষকের শরীরের ভেতর থেকে বাইরের দিক থেকে কী করে? পুষ্টি সংগ্রহ করে, ঠিক আছে। ভেতর কিংবা বাইরের থেকে পুষ্টি সংগ্রহ করে। পরজীবীরা সাধারণত পোষকের কী করে? ক্ষতি করে, যেরকম বললাম। যেরকম কৃমি, উকুন, এগুলো কী করে? মানুষের দেহে থেকেও মানুষের কী করে? ক্ষতিই করে। তো এরা হলো পরজীবী। নেক্সট চলে যাই। নেক্সট বলেছে হলোজৈব। হলোজৈব কী বলেছে? এটি পুষ্টির একটি ধরন যা তরল ও কঠিন অবস্থায় থাকা জটিল জৈব পদার্থকে খাদ্য হিসেবে গ্রহণ করে। অ্যামিবা হলোজৈবিক পদ্ধতিতে পুষ্টি গ্রহণ করে। আচ্ছা, নেক্সট চলে যাই। বলেছে গরু মহিষের মতন বহু রোমন্তক প্রাণীদের অন্ত্রে বাস করে নিচের কোন ব্যাকটেরিয়া? তো অন্ত্রের কথা বলেছে, কিন্তু অন্ত্রে কোন ব্যাকটেরিয়া বাস করে? অপশন দেওয়া আছে দেখো ল্যাক্টোব্যাসিলাস, ক্লস্ট্রিডিয়াম, বিউটাইলিকাম, অ্যাসেটোব্যাক্টর অ্যাসিটি আর মিথানোজেন। তো গরু মহিষের কি বলছে? বহুরোমন্তক প্রাণীদের মধ্যে কি অন্ত্রের মধ্যে বাস করে কি থাকে? মিথানোজেন থাকে।
দেখো আমরা জানি কি গোবর থেকে কিংবা অন্যান্য মলমূত্র থেকে কি তৈরি হয়, মিথেন গ্যাস তৈরি হয়। এই মিথানোজেন ব্যাকটেরিয়া যেটা, সেটাই কিন্তু সেটা তৈরি করতে, এই মিথেন তৈরি করতে কিন্তু সাহায্য করে। দেখো বলেছে মিথানোজেনিক ব্যাকটেরিয়া কি করে, এরা রোমন্থক প্রাণীদের মল থেকে মিথেন গ্যাস উৎপাদনে সাহায্য করে, যেটাকে আমরা সাধারণত কি বলি, বায়োগ্যাস বলি। তো সেই মিথেন গ্যাসকে উৎপন্ন করতে এই মিথানোজেনিক ব্যাকটেরিয়ার অংশ থাকে। নেক্সট চলে যাই, বলেছে নীলাভ সবুজ শৈবাল বলা হয়, মানে ব্লু গ্রিন অ্যালগি যাকে বলছি আমরা। কি বলছে, আর্কিও ব্যাকটেরিয়াকে, সায়ানো ব্যাকটেরিয়াকে, মিথানোজেনকে, শ্যাওলাকে। তো নীলাভ সবুজ শৈবালের একটি উদাহরণ হলো গিয়ে সায়ানো ব্যাকটেরিয়া। ইম্পর্টেন্ট কোশ্চেন, নীলাভ সবুজ শৈবাল। সায়ানো ব্যাকটেরিয়াকে আমরা নীলাভ সবুজ শৈবাল বলে থাকি। নেক্সট চলে যাই, আচ্ছা এখানে বলেছে এদের দেহে সবুজ উদ্ভিদের মতো ক্লোরোফিল ও রঞ্জক থাকে, তাই এরা শ্বাস প্রশ্বাসে সক্ষম। তার মানে নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে এরা। কি বলেছে, এদের দেহে সবুজ উদ্ভিদের মতন ক্লোরোফিল থাকে, ক্লোরোফিলের জন্যই সবুজ রং হয়ে থাকে। ঠিক আছে, এরা যেহেতু ক্লোরোফিল আছে তার মানে কি শ্বাস সংশ্লেষে সক্ষম। নেক্সট কোশ্চেন বলেছে বাতাসে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে নিচের কোন ব্যাকটেরিয়া। তো নাইট্রোজেন সংবন্ধন মানে বায়ুর বাতাসের মধ্যে যে নাইট্রোজেন থাকে, সেই বাতাসের থেকে নাইট্রোজেনকে নিজের দেহে আর কি সংবন্ধন করে রাখে কোন ব্যাকটেরিয়া। অপশান দেওয়া আছে নস্টক, অ্যানাবিনা, অ্যাজোলা, আর ডি নাম্বার অপশান দেওয়া আছে এ ও বি উভয়ই, মানে নস্টক আর অ্যাজোলা। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ডি নাম্বার অপশান, মানে এ আর বি, নস্টক আর অ্যানামিনা, এই দুটোই কিন্তু বাতাসে নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। ঠিক আছে, এখানে বলেছে নাইট্রোজেন সংবন্ধনের জন্য অ্যানাবিনার মধ্যে দেখা যায়। ঠিক আছে, একটু আগে বললাম যে অ্যানাবিনা কি নাইট্রোজেন সংবন্ধন করতে পারে। তো এই অ্যানাবিনার মধ্যে কি থাকে যেটা নাইট্রোজেন সংবন্ধন করতে সাহায্য করে। কি বলছে, হেটারোসিস্ট, মেসোজোম, উভয়ই, এর কোনোটি নয়। তো নাইট্রোজেন সংবন্ধন করতে যে কোষটি সাহায্য করে সেটা হলো গিয়ে হেটারোসিস্ট। এটা একটা কোষ যেটা কি করে, নাইট্রোজেন সংবন্ধন করতে সাহায্য করে। আর এই যে মেসোজোমের ব্যাপারে যে বলা আছে, এটা একটা কোষীয় অঙ্গাণু, এটা কোথায় থাকে, প্লাজমা মেমব্রেনে এটা থাকে। ঠিক আছে, মেসোজোম। নেক্সট চলে যাই, বলেছে নিচের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। ব্যাকটেরিয়ার দ্বারা সৃষ্ট রোগ কোনটি এখানকার মধ্যে। অপশান দেওয়া আছে কলেরা, টাইফয়েড, টিটেনাস, ওপরের সবকটি। তো তোমরা জানো এখানকার মধ্যে কি, কলেরা এটাও একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ, টাইফয়েড এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ, টিটেনাস এটাও ব্যাকটেরিয়া ঘটিত রোগ। তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে ওপরের সবকটি। ঠিক আছে, এছাড়াও ওই যে প্লেগ শুনেছো তোমরা, প্লেগ আর টিবি, ঠিক আছে, টিউবারকুলোসিস, তো এগুলো সবগুলোই ব্যাকটেরিয়া ঘটিত কিন্তু রোগ। নেক্সট এখানে বলেছে কোন ব্যাকটেরিয়ার জন্য কলেরা রোগ হয়। তো এই যে কলেরার জন্য কোন ব্যাকটেরিয়া দায়ী। অপশান দেওয়া আছে ভিব্রিও কলেরা, ভিব্রিও কলেরি, কলেরি ব্যাসিলাস, ব্যাসিলাস কলেরা। তো প্রথম কথা, কলেরা রোগের যে ব্যাকটেরিয়া সেটা কিন্তু কমা আকৃতির হয়। ঠিক আছে, কমা আকৃতি হলে তোমাদের কি অ্যান্সার হয়ে যাবে, ভিব্রিও। তো ভিব্রিওর মধ্যে এই দুটো আছে, ব্যাসিলাস হচ্ছে না, মানে দণ্ডাকৃতি হচ্ছে না, তাহলে ভিব্রিও, এই দুটোর মধ্যে যে কোনো একটা রাইট অ্যান্সার হয়ে যাবে। তো এখানে রাইট অ্যান্সার হয়ে যাবে তোমাদের বি নাম্বার, ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি যে ব্যাকটেরিয়া সেটা কলেরা রোগের জন্য দায়ী। নেক্সট চলে যাই, বলেছে সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়া ঘটিত রোগ। এই সালমোনেল্লা টাইফি এই ব্যাকটেরিয়াটা দ্বারা কোন রোগ ঘটিত হয়। অপশান দেওয়া আছে ইনফ্লুয়েঞ্জা, টিটেনাস, টাইফয়েড, কোনোটি নয়। তো নাম দেখেই তোমরা বুঝতে পারছো কী বলছে, সালমোনেল্লা টাইফি। তো টাইফি থেকে কী হয়ে যাচ্ছে, তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে টাইফয়েড। তো টাইফয়েড রোগ কে ঘটায়, এই যে সালমোনেল্লা টাইফি ব্যাকটেরিয়াটি। নেক্সট বলেছে ব্যাকটেরিয়ার প্রধানত নিচের কোন পদ্ধতিতে বংশবিস্তার করে। ব্যাকটেরিয়া প্রধানত নিচের কোন পদ্ধতিতে বংশবিস্তার করে। তো এখানে অপশান দেওয়া আছে ট্রান্সডাকশন, ফিশন, বিভাজন, অপশান নম্বর বি অ্যান্ড সি দুটোই। তো তোমাদের বলে রাখি ব্যাকটেরিয়া প্রধানত যে পদ্ধতিতে বংশবিস্তার করে সেটার নাম হলো গিয়ে বাইনারি ফিশন। ঠিক আছে, বাইনারি ফিশন। তো সেখান থেকে তোমরা বুঝতে পারছো যে ফিশন তো রাইট অ্যান্সার হবেই। আর পরবর্তীতে কী হয়, এই যে বাইনারি ফিশনের পর দুটো আলাদা আলাদা কোষ বিভাজিত হয়ে যায়, দুটো আলাদা আলাদা কোষে পরিণত হয়ে যায়, বিভাজন হয়ে যায়, তার মানে বিভাজনও হবে। তাহলে ফিশন আর বিভাজন এই দুটোই হবে, তার মানে তোমাদের মেন যেটা রাইট অ্যান্সার সেটা হয়ে যাবে অপশন নাম্বার বি অ্যান্ড সি দুটোই। এটা সি নাম্বার হবে, এখানে বি লেখা আছে, ঠিক আছে, এটা সি হবে। তাহলে ফিশন আর বিভাজন দুটোই হবে তোমাদের রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, বলছে নিচের কোন ব্যাকটেরিয়া কোষ প্রাচীর নেই। নিচের কোন ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর নেই। অপশান কী দেওয়া আছে, মাইকোপ্লাজমা, ল্যাক্টোব্যাসিলাস, নস্টক আর অ্যানাবিনা। তো এখানে তোমাদের যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর থাকে না সেটা হলো মাইকোপ্লাজমা। ঠিক আছে, মাইকোপ্লাজমার এই যে এখানে একটা ছবি দেওয়া আছে, মাইকোপ্লাজমার কিন্তু কোনো কোষ প্রাচীর থাকে না।
নেক্সট এখানে বলেছে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে তৈরি। আগের দিন আমরা সেল পড়ার সময় পড়েছিলাম যে উদ্ভিদ যে প্ল্যান্ট সেল সেগুলো কী দিয়ে তৈরি, হয়তো কোশ্চেনটা ছিল, আমার ঠিক মনে পড়ছে না। সেখানে কোশ্চেনটা কী ছিল, সেখান থেকে কিন্তু উদ্ভিদ কোষের যে প্ল্যান্ট সেল যে হয় সেগুলোর কোষ প্রাচীর কিন্তু সেলুলোজ দিয়ে গঠিত হয়। আর তো এখানে তোমাদের কি বলছে যে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীর কী দিয়ে গঠিত, অপশন দেওয়া আছে সেলুলোজ, কাইটিন, অ্যামাইলোপেকটিন আর পেপটিনোগ্লাইকান বা গ্লাইকেন। তো ব্যাকটেরিয়ার যে কোষ প্রাচীর সেটা তৈরি হয় পেপটিডোগ্লাইকেন দিয়ে। ডি নাম্বার তোমাদের রাইট অ্যান্সার। আর এখানেই যদি প্ল্যান্ট সেলের কথা বলে তাহলে সেক্ষেত্রে কিন্তু সেলুলোজ হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, বলছে হুইটেকারের পাঁচ রাজ্য শ্রেণীবিন্যাসে স্থান পায়নি। হুইটেকারের 5 রাজ্য শ্রেণীবিন্যাসে স্থান পায়নি কোনটি। তো হুইটেকার তিনি কিন্তু 5টি আলাদা আলাদা রাজ্যে ভাগ করেছিলেন, শ্রেণীবিন্যাস করেছিলেন। তো সেখানটায় কে কে ছিল আমরা পড়েছি যে কী থাকে, মনেরা, প্রোটিস্টা থাকে, ফাঞ্জাই থাকে, প্লান্টি থাকে, আর কি থাকে, অ্যানিমিলিয়া থাকে। তো এই 5টির মধ্যে এখানকার কোনটা নেই, ভাইরাস। তাহলে ভাইরাস তোমাদের হয়ে যাবে রাইট অ্যান্সার। তিনি কিন্তু ভাইরাসকে আলাদাভাবে শ্রেণীবিন্যাস করেননি। নেক্সট চলে যাই, ভাইরাস শব্দটির অর্থ। এই যে ভাইরাস শব্দটি, এটার অর্থ কী, অপশান দেওয়া আছে বিষাক্ত তরল, বিজাতীয় বস্তু, উভয়ই, কোনোটি নয়। তো ভাইরাস কথাটির অর্থ জেনে নাও, বিষাক্ত তরল হয়ে যাবে তোমাদের রাইট অ্যান্সার, অপশান নাম্বার এ। নেক্সট চলে যাই, বলেছে কন্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডাম বাক্যটি কোন বিজ্ঞানীর সাথে যুক্ত। অপশান দেওয়া আছে রবার্ট ব্রাউন, ডিজে ইভানস্কি, ডব্লিউ.এম. স্টেনলি আর ডব্লিউ. বেইজারনিক। তো কন্টাজিয়াম ভিভিয়াম ফ্লুইডাম এটা এই বাক্যটি কোন বিজ্ঞানীর সাথে যুক্ত, এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার ডি, ডব্লিউ. বেইজারনিক। নেক্সট বলেছে ভাইরাসদের কেলাসিত করা যেতে পারে এবং এই কেলাস প্রধানত প্রোটিন সমৃদ্ধ হয়। তো ভাইরাসদের কেলাসিত করা যেতে পারে, আর এই কেলাসটা কিস তৈরি হয়, প্রোটিন সমৃদ্ধ হয়, প্রোটিন দিয়ে তৈরি হয়। এটা প্রথম কে বলেছিলেন, অপশান দেওয়া আছে ডব্লিউ. বেইজারনিক, লুই পাস্তুর, ডব্লিউ.এম. স্টেনলি আর ডিজে ইভানস্কি। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশান নাম্বার সি, ডব্লিউ.এম. স্টেনলি। নেক্সট বলেছে ভাইরাসের জিনবস্তু হিসেবে পাওয়া যেতে পারে, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। ভাইরাসের জিনবস্তু হিসেবে কী কী থাকে, অপশান দেওয়া আছে প্রোটিন, ডিএনএ, আরএনএ সবগুলি। তো ভাইরাসে প্রোটিন, ডিএনএ, আরএনএ এই সবগুলি কিন্তু জিনবস্তু হিসেবে পাওয়া যেতে পারে, ঠিক আছে। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে সবগুলি, অপশান নাম্বার ডি। নেক্সট চলে যাই, বলেছে ব্যাকটেরিওফাজ হলো, এটাও এক্সামে আসতেই পারে, আসার মতনই একটা কোশ্চেন। ব্যাকটেরিওফাজ হলো, দেওয়া আছে কোশ্চেন, অপশান দেওয়া আছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ফাঞ্জি, কোনোটি নয়। তো ব্যাকটেরিওফাজ দেখে ব্যাকটেরিয়া একদম টিক করবে না, ব্যাকটেরিওফাজ হলো এক ধরনের ভাইরাস, ঠিক আছে, অপশান নাম্বার এ তোমার রাইট অ্যান্সার। নেক্সট বলছে ভাইরাসের প্রোটিন আবরণকে বলে, ভাইরাসের প্রোটিন আবরণকে বলা হয়, কি বলা হয়, অপশান দেওয়া আছে ক্যাপসোমিয়ার, ক্যাপসিড, হেলিক্স আর হলো গিয়ে কোনোটি নয়। তো ভাইরাসের যে প্রোটিন আবরণ আছে সেই প্রোটিন আবরণটাকে বলা হয় কি, ক্যাপসিড বলা হয়, ঠিক আছে, ক্যাপসোমিয়ার না, ক্যাপসোমিয়ার অনেকগুলো ক্যাপসোমিয়ার একসাথে মিলে কিন্তু ক্যাপসিড তৈরি হয়, তো সেক্ষেত্রে ক্যাপসোমিয়ার হচ্ছে না, অপশান রাইট অ্যান্সার হয়ে যাচ্ছে অপশান নম্বর বি, ক্যাপসিড। ভাইরাসের প্রোটিন আবরণকে ক্যাপসিড বলা হচ্ছে। দেখো এখানে বলা আছে ক্যাপসিড হলো কতগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অধঃককের সমন্বয়ে গঠিত, এই অধঃককগুলোকে কি বলছি আমরা, ক্যাপসোমিয়ার বলছি। তার মানে এরকম অনেকগুলো ক্যাপসোমিয়ার মিলে তৈরি হচ্ছে কি, ক্যাপসিড। আর ক্যাপসোমিয়ারগুলি হেলিক্যাল পলিহেড্রাল জ্যামিতিক গঠন রূপে সজ্জিত থাকে। তো এই দুটি গঠন, জ্যামিতিক গঠনে সজ্জিত থাকে ক্যাপসোমিয়ারগুলো, সজ্জিত হয়ে তৈরি হয় ক্যাপসিড। নেক্সট বলেছে নিচের রোগগুলির মধ্যে ভাইরাস গঠিত রোগ হলো কয়টি রোগ সেটা বলেছে। নিচে অপশন দেওয়া আছে, দেখো কয়টি, 1 2 3 4 5 6, 6টা নাম দেওয়া আছে রোগের। তো এখানকার মধ্যে কয়টি ভাইরাস গঠিত রোগ সেটা তোমাদের দেখতে হবে। দেখো প্রথমে কি দেওয়া আছে, মামস দেওয়া আছে। মামস তোমরা জানো এটা একটা ভাইরাস গঠিত রোগ। এখানকার মধ্যে যদি এইডস দেখো, এটাও খুব চেনা জানা একটা নাম, এইডস, AIDS, এটাও কিন্তু ভাইরাস গঠিত রোগ। বসন্ত রোগটাও ভাইরাস গঠিত রোগ। হারপিস এটাও ভাইরাস গঠিত। ইনফ্লুয়েঞ্জা তোমরা জানো ভাইরাস গঠিত রোগ। বাকি কী থাকলো, গনোরিয়া, এটা কিন্তু একটা ব্যাকটেরিয়া গঠিত রোগ। গনোরিয়া একটা ব্যাকটেরিয়া গঠিত সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ হলো গিয়ে গনোরিয়া, ঠিক আছে। যেরকম এইডস একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক একই রকম গনোরিয়াও কিন্তু একটা সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ। তো এখানে তোমাদের রাইট অ্যান্সার কটা হয়ে গেল, 1 2 3 4 5। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে এ, 5টি।
ঠিক আছে, নেক্সট চলে যাই। বলেছে নিচের কোনটির আণবিক ওজন ভাইরাসের থেকে কম। তাহলে আণবিক যে ওজন সেটা ভাইরাসের থেকে কম কার? অপশন দেওয়া আছে প্রিয়ন, ভাইরয়েড, সায়ানোব্যাকটেরিয়া, পিপিএলও। তো ভাইরাসের থেকে আণবিক ওজন কম কার? ভাইরয়েডের। ঠিক আছে, সাইজেও কিন্তু আকারের দিক দিয়েও কিন্তু ভাইরাসের থেকে ভাইরয়েড ছোট হয়। তো এখানে দেখো একটা ছবি দেওয়া আছে ভাইরাসের, ভাইরয়েড আর প্রিয়নসের। প্রিয়ন সাধারণত যেটা দেখছি আমরা প্রিয়ন কিন্তু একটা শুধু প্রোটিন পার্টিকেল। ঠিক আছে, প্রিয়ন একটা প্রোটিন পার্টিকেল। আর যদি ভাইরয়েডের কথা বলি তাহলে ভাইরয়েড হলো গিয়ে আরএনএ একটা মলিকিউল। ঠিক আছে, এখানে আরএনএ মলিকিউল দেখছো এই লাইনগুলো। ঠিক আছে, এগুলো হলো আরএনএ মলিকিউল, ভাইরয়েড একটা। আর ভাইরাসে দুটোই থাকে। নেক্সট চলে যাই। বলেছে পটেটো স্পিন্ডল টিউবার রোগের জন্য দায়ী কোনটি? অপশন দেওয়া আছে ভাইরাস, ভাইরয়েড, প্রিয়ন্স, ব্যাকটেরিয়া। তো পটেটো স্পিন্ডল টিউবার এই রোগটি যে আছে এটা কিসের জন্য দায়ী? এটা ভাইরয়েড ঘটিত একটি রোগ। ঠিক আছে, অপশন নাম্বার বি তোমাদের রাইট অ্যান্সার। এই পটেটো স্পিন্ডল টিউবার যে আছে এটা কিন্তু সংক্ষেপে কী বলা হয়? এটা পিএসটিভিডি বলা হয়। ঠিক আছে, পটেটো স্পিন্ডল টিউবার ভাইরয়েড বলা হয়। আর এটি কী করে? এই যে আলুর যে গ্রোথ হয় সেটাকে কমিয়ে দেয়। ঠিক আছে, আলুর যে কোনো গাছের গ্রোথটাকে কমিয়ে দেয়। নেক্সট বলেছে নিচের কোনটি প্রিয়ন্স ঘটিত রোগ? তো এবার ভাইরয়েড পড়লাম, ভাইরাস পড়লাম, এবার এসে গেল প্রিয়ন্স, যেটা বললাম কি একটা প্রোটিন পার্টিকেল প্রিয়ন্স। ঠিক আছে, সেটা অপশন নাম্বার দেওয়া আছে টিবি, জেকব ডিজিজ, ম্যাটকাউ ডিজিজ, বি অ্যান্ড সি, অপশন নাম্বার দুটোই। তো টিবি যেটা আমরা আগেই বললাম এটা কি ছিল? এটা একটা ব্যাকটেরিয়া ঘটিত রোগ ছিল, তার মানে প্রিয়ন্স ঘটিত এটা হচ্ছে না। তাহলে বাকি যে অপশন থাকলো সেটা হলো গিয়ে বি আর সি, এই দুটোর মধ্যে দুটোই হয়ে যাবে তোমাদের রাইট আনসার। তার মানে ডি, বি আর সি দুটোই, চেকআপ ডিজিজ আর ম্যাটকাউ ডিজিজ এই দুটোই কিন্তু প্রিয়ন্স ঘটিত রোগ। নেক্সট চলে যাই। বলেছে শৈবাল ও ছত্রাকের মিথজীবী সম্পর্ককে বলে। শৈবাল ও ছত্রাক যখন মিথজীবী সম্পর্কে থাকে, মিথজীবী কি? যখন একে অপরের সাথে পরস্পরের সাথে পরস্পরের ওপর নির্ভর করে যখন বেঁচে থাকে তখন তাদের কি বলি? মিথজীবী সম্পর্ক বলি, তাই না? তো এখানে অপশন নাম্বার কী দেওয়া আছে? মাইক্রোবায়ন্ট, ফাইকোবায়ন্ট, লাইকেন, মস। দেখো শৈবাল আর ছত্রাক যখন মিথজীবী সম্পর্কের মধ্যে থাকে তখন তাদের আমরা কি বলি? লাইকেন বলি। ঠিক আছে, অপশন নাম্বার সি তোমার রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই। বলেছে নিচের কোনটি ভালো দূষণ নির্দেশক হিসেবে কাজ করে? দূষণ নির্দেশক মানে কোনো জায়গায় কীরকম দূষণ আছে সেটা নির্দেশ করে কে খুব ভালো নির্দেশক হিসেবে? অপশন দেওয়া আছে ফানজি, লাইকেন, মাইক্রোরাইজা, উপরের সবকটি। তো এখানকার মধ্যে বলে দিই, এই যে লাইকেন যে আছে, লাইকেন কি করে? তার আশেপাশের যে আবহাওয়া আছে, ঠিক আছে, সেই আবহাওয়ার থেকেই সব কিছু তার প্রোটিন যা দরকার, মলিকিউল যা যা দরকার তার বেঁচে থাকার জন্য, সে সব কিছু কিন্তু সেই আশেপাশের পরিবেশ থেকে নেয়, আবহাওয়ার থেকে নেয়। ঠিক আছে, যার কারণে সেখানে যদি দূষণ থাকে তাহলে খুব তাড়াতাড়ি রিঅ্যাক্ট করে, তাই জন্য লাইকেন একটি ভালো দূষণ নির্দেশক। নেক্সট, অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করা হয় কোন অণুজীব থেকে? এই যে অ্যাসিটিক অ্যাসিড কোন অণুজীব থেকে উৎপন্ন করা হয়? দেখো অপশন দেওয়া আছে অ্যাসপারজিলাস নিগার, অ্যাসিটোব্যাক্টর অ্যাসিডি, ক্লস্ট্রিডিয়াম বিউটিলিকাম আর ল্যাক্টোব্যাসিলাস। তো সাধারণত তোমরা ল্যাক্টোব্যাসিলাস যেটা কমন এই নামটা জানোই, ল্যাক্টোব্যাসিলাস কী করে? ল্যাকটিক অ্যাসিড উৎপাদন করে, তার মানে এটা হচ্ছে না তোমাদের। তাহলে এখানকার নাম দেখে তোমরা বুঝতে হবে অ্যাসিটিক অ্যাসিড, দেখো অ্যাসিটোব্যাক্টর অ্যাসিডি। ঠিক আছে, এটা হয়ে যাবে রাইট আনসার। অ্যাসিটোব্যাক্টর অ্যাসিডি থেকে অ্যাসিটিক অ্যাসিড উৎপাদন করা হয়, যেরকম ল্যাক্টোব্যাসিলাস থেকে ল্যাকটিক অ্যাসিড, সেরকম একই রকম। আচ্ছা, নেক্সট চলে যাই। বলেছে ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের জন্য দায়ী ব্যাকটেরিয়া। এই যে মাত্রই বললাম যে ল্যাকটিক অ্যাসিড উৎপাদনের জন্য দায়ী ব্যাকটেরিয়া কী হবে? অ্যাসপারজিলাস নিগার, অ্যাসিটোব্যাক্টর অ্যাসিডি, ক্লস্ট্রিডিয়াম বিউটিকুলাম আর ল্যাক্টোব্যাসিলাস। তো তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি, ল্যাক্টোব্যাসিলাস। নেক্সট চলে যাই। বলেছে জীবজ নিয়ন্ত্রণকারী অণুজীব প্রতিনিধিদের একটি উদাহরণ হলো? জীবজ নিয়ন্ত্রণকারী অণুজীব অপশন কী দেওয়া আছে? অ্যাসপারজিলাস নিগার, ব্যাসিলাস থুরিনজেনেসিস, ক্লস্ট্রিডিয়াম বিউটিকুলাম আর ল্যাক্টোব্যাসিলাস। তো এরকম একটি অণুজীব কী হয়ে যাবে? ব্যাসিলাস থুরিনজেনেসিস। ঠিক আছে, অপশন নাম্বার বি হয়ে যাবে রাইট আনসার। জীবজ নিয়ন্ত্রণকারী একটি অণুজীব হলো গিয়ে ব্যাসিলাস থুরিনজেনেসিস। নেক্সট, এখানে দেখো একটা স্তম্ভ দিয়েছে, স্তম্ভ মেলাতে হবে। কি বলেছে? এদিকে দেওয়া আছে আমাশয় রোগগুলোর নাম আর রোগের কারণগুলো কে ঘটাচ্ছে। আমাশয়, যক্ষা, প্লেগ, গনোরিয়া। আর এদিকে দেওয়া আছে ইরসিনিয়া পেস্টিস, নেসেরিয়া গনোরি, ব্যাসিলা ডিসেন্ট্রি আর টিউবারকিউলোসিস। তো এই যে যক্ষা রোগ, এটা তোমরা জানো যক্ষা রোগ কী হয়ে যাবে? টিউবারকিউলোসিস। তার মানে বি তোমাদের কী হয়ে যাচ্ছে? 4 নাম্বার।
দেখো এখানকার মধ্যে B4 শুধুমাত্র কি আছে, এখানে আছে আর এখানে আছে, তার মানে এই দুটোর মধ্যে যে কোনো একটা রাইট অ্যান্সার হবে, দেখে বুঝতে পারছো। আর দেখো গনোরিয়া, ঠিক আছে, গনোরিয়া যে রোগটি দেখো এটা একটি ব্যাকটেরিয়াল ঘটিত রোগ, ব্যাকটেরিয়া ঘটিত। তো এখানে দেখো নেসেরিয়া গনোরি, এখান থেকেও দেখে বোঝা যাচ্ছে যে এটা গনোরিয়া রোগ, নাম দেখেও বোঝা যায়। তো এখানে কি আছে, ডি নাম্বার হয়ে যাচ্ছে তোমাদের 2, D2 এখানে আছে, দেখো ডি এখানে কিন্তু D1, তাহলে তোমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে অপশন নাম্বার ডি। দেখো সবগুলো তোমাদের জানার দরকার নেই, যদি দুটো বা তিনটা চারটার মধ্যে যদি দুটো তিনটে জানো সেক্ষেত্রেও কিন্তু হয়ে যায়। অনেক ক্ষেত্রে এমনও থাকে যে হয়তো একটা তুমি জানো, সেটা দিয়েও তুমি অ্যান্সার বের করে নিতে পারবে, ঠিক আছে। তো এখানে নাম্বার বের করা খুব একটু সহজ হয়ে যায় যদি এক দুটো তুমি জানো। নেক্সট চলে যাই, আরেকটা স্তম্ভ দেওয়া আছে, দেখো আবারও রোগ দেওয়া আছে, গুটি বসন্ত, মামস, পোলিও, ইনফ্লুয়েঞ্জা, এগুলো সবগুলো কী দেওয়া আছে, ভাইরাস ঘটিত রোগ দেওয়া আছে। ভাইরাসের নাম দেওয়া আছে অর্থোমিক্সোভিরিডি, এন্টেরোভাইরাস, পারমিক্সোভাইরাস আর ভ্যারিওলা ভাইরাস। তো এখানকার মধ্যে দেখো পোলিও যেটা জানো তুমি, পোলিও কী হবে, পোলিও হয়ে যায় এন্টেরোভাইরাস, ঠিক আছে। সি তার মানে কী হয়ে যাচ্ছে, সি হয়ে যাচ্ছে 2, ঠিক আছে। আমি মোটামুটি এখানকার মধ্যে আমি যেটা সহজ বলবো, পোলিও আমরা আগেই শুনেছি সবাই, এন্টেরোভাইরাস, ঠিক আছে। এখানকার মধ্যে দেখো সি তাহলে 2 হয়ে যাচ্ছে, দেখো এখানে C1, এখানে C1, এখানে C3, তো একমাত্র শুধু C3 কোথায় আছে, বি নাম্বার অপশানে আছে, তাহলে বি নাম্বার অপশান তোমার এমনিতেই রাইট হয়ে যায়। যেরকমটা বললাম, একটা অপশান জানা থাকলেও অনেক সময় কী হয় যে তুমি সব রাইট অ্যান্সার করতে পারবে। এখানকার মধ্যে গুটি বসন্ত যদি বলি, গুটি বসন্ত কী হয়ে যায়, ভ্যারিওলা ভাইরাস হয়ে যায়, ঠিক আছে। তার মানে A4 দেখো মিলে যাচ্ছে, A4, ঠিক আছে। মামস, মামস যেরকম মামস পড়েছি, কি মামস পড়েছি পারমিক্সো ভাইরাস, তো সেখানকার ক্ষেত্রে বি কী হয়ে যাচ্ছে, 3 হয়ে যাচ্ছে। আর লাস্ট ইনফ্লুয়েঞ্জা কী হয়ে যাচ্ছে, অর্থোমিক্সো ভিরিডি হয়ে যাচ্ছে, অপশান নম্বর এ হয়ে যাচ্ছে ডি এর সাথে এ, তাহলে এখানে তোমাদের অপশান নম্বর বি হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট বলেছে অবাধ যৌন মিলনের ফলে ছড়াতে পারে কোন রোগ, অপশান দেওয়া আছে দেখো এইডস, গনোরিয়া, উভয়ই, কোনোটি নয়। অবাধ যৌন মিলনের ফলে মানে এখানে বলেছে যে সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, ঠিক আছে। অপশান দেওয়া আছে কি এইডস, গনোরিয়া, এই দুটো উভয়ই অথবা একটাও নয়। তো এখানকার মধ্যে তোমরা এইডস জানো, AIDS HIV ভাইরাসের জন্য হয়, গনোরিয়া একটু আগেই তোমরা পড়লে এটাও একটা ব্যাকটেরিয়া কারণে হয়, কিন্তু কিসের জন্য হয়, যৌন মিলনের ফলেই হয়, ঠিক আছে, অবাধ যৌন মিলনের ফলে। তোমাদের রাইট অ্যান্সার কী হয়ে যাবে, অপশান নাম্বার সি, উভয়ই হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট চলে যাই, বলেছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাসের আক্রমণকারী অঙ্গ হলো, তাহলে এই ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেটা আছে সেটা কোথায় আক্রমণ করে সবার প্রথমে, অপশান দেওয়া আছে যকৃৎ, ফুসফুস, সুষুম্নাকাণ্ড আর মস্তিষ্ক। তো ইনফ্লুয়েঞ্জা ভাইরাস যেখানে আক্রমণ করে সেটা হলো ফুসফুস, বি নাম্বার হয়ে যাবে রাইট অ্যান্সার। নেক্সট আর আমাদের আজকের লাস্ট কোশ্চেন নাম্বার 35 কোশ্চেন, বলেছে ভাইরাস দ্বারা সৃষ্ট যকৃত স্ফীতজনিত রোগকে বলে, তাহলে অপশান দেওয়া আছে সিরোসিস, জন্ডিস, হেপাটাইটিস, এমফাইসিমা। তো এখানকার মধ্যে দেখো এই জন্ডিস আর হেপাটাইটিস দুটোই কিন্তু যকৃতের মধ্যে হয়, ঠিক আছে, কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্ট যেহেতু বলেছে, তাহলে ভাইরাস দ্বারা সৃষ্ট সেটা হয়ে যাবে হেপাটাইটিস, জন্ডিস কিন্তু ভাইরাস দ্বারা সৃষ্ট হয় না, ঠিক আছে। তাহলে ভাইরাস দ্বারা সৃষ্ট যকৃতের যে স্ফীতজনিত রোগ সেটা হয়ে যাচ্ছে হেপাটাইটিস, ঠিক আছে। এই ছিল তোমাদের আজকের 35টি কোশ্চেন, খুব ইম্পর্ট্যান্ট কোশ্চেন সবগুলোই। তোমরা কেউ কেউ হয়তো নোট করেছো, যদি তোমরা নোট করে থাকো তাহলে আমি বলবো যে তোমাদের সুবিধাই হবে, যারা নোট করোনি তারা যদি এখন নোট করতে চাও, যদি ভিডিও আর পরবর্তীতে আবার নতুন করে না দেখতে হয়, তাহলে তোমরা আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো, সেখানে এই যে ভিডিওগুলো, সেই ভিডিওগুলোর যে পিডিএফগুলো আছে সেগুলো তোমরা সেখানে ডিট্টো পেয়ে যাবে, সেখান থেকে তোমরা নোট কিন্তু পরিষ্কারভাবে করতে পারবে, ঠিক আছে। এই ছিল আজকের আমাদের ক্লাস। তোমাদের আমাদের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেখানে জয়েন করতে পারো, আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারো, আমাদের জন্য সেটা খুবই হেল্পফুল, তোমাদের জন্য যদিও সেটা ফ্রি। আর ভিডিওটিকে যদি পছন্দ হয়ে থাকে, ভিডিওটি পড়ে যদি তোমাদের মনে হয় যে তোমাদের একটু হেল্প হয়েছে, তাহলে আমাদের সাপোর্ট করার জন্য এতটুকু তোমরা করতে পারো, ভিডিওটিকে লাইক করবে আর চ্যানেলটিকে আমাদের সাবস্ক্রাইব করবে। আর যদি তোমাদের পাশাপাশি যদি অন্য কোনো ছাত্ররা পড়াশুনো করছে এই ব্যাপারে, তা জিএনএম এএনএম নিয়ে এক্সাম দেবে, কিংবা এগুলো জিকে হিসাবেও নিতে পারে, যে সায়েন্সের থেকে জিকে এই টাইপের কোশ্চেনও কিন্তু আসতে পারে অন্যান্য যে এক্সামগুলো আছে। আমাদের ইউটিউব চ্যানেলে এরকম আরও অনেক জিকে নিয়েও কোশ্চেন আছে, তো তাদেরকে তুমি এই ভিডিওগুলো শেয়ার করতে পারো। আমাদের ফেসবুক আইডি আছে, ফেসবুক পেজ আছে, ইনস্টাগ্রাম আমাদের রয়েছে, হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ফেসবুক গ্রুপে তোমরা জয়েন হতে পারো। হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা তোমাদের কোশ্চেন রাখতে পারো, সেখানে টিচাররা আমরা যারা আছি তোমাদের যে কোনো ধরনের পড়াশুনোর ভিত্তিক যে কোনো কোশ্চেন আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করব। তো ঠিক আছে, কথা বাড়িয়ে লাভ নেই, এই ছিল আজকের আমাদের ক্লাস। শেষ পর্যন্ত তোমরা ভিডিওটা যারা দেখছো তাদের ভিতর থেকে আন্তরিকভাবে আমি জানাচ্ছি থ্যাংক ইউ।
এভাবেই তোমরা তোমাদের ক্লাস চালাতে থাকো, আর আমাদের সাপোর্ট করার জন্য প্লিজ একটা লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। তো আজকের জন্য এই ছিল ভিডিও, দেখা হচ্ছে পরের আরেকটা ভিডিওতে। বাই।